আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, পানির অপর নাম হচ্ছে জীবন। পানি যে আমাদের শরীরে কতটা বেশি প্রয়োজনীয় সেটা হয়তো অনেক সময় আমরা ভুলে যাই। আমরা অনেক সময় পানি খাওয়ার কথা নিয়ম করে যে পানি পান করতে হয় সেটা অনেক সময় ভুলে যাই। তো পানিটা আসলে অনেক বেশি প্রয়োজনীয়। তো আমরা যদি নিয়মিত ঠিকমতো পানি না খাই, পানি ঠিকমতো পান না করি আরকি, সেক্ষেত্রে কি প্রবলেম হইতে পারে, কি জটিলতা শরীরে দেখা দিতে পারে, সেই বিষয়গুলা নিয়েই আজকে আমি আসলে আলোচনা করব। তো অবশ্যই দেখতে থাকুন। প্রথমত হচ্ছে আপনার ওজনটা হঠাৎ করে বেড়ে যেতে পারে, পানিটা যদি আপনি কম খান। তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, আপনার যে হাই ব্লাড প্রেশার বলে যেটাকে, উচ্চ রক্তচাপ হতে পারে আপনার। সেজন্য আপনার যদি রক্তর চাপটাকে স্বাভাবিক রাখতে হয়, ওজনটা স্বাভাবিক রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা পান করতে হবে ঠিকমতো। তারপরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনার ত্বকটা খসখসা হয়ে যাবে, মানে রুক্ষ। দেখবেন যে ত্বকের মধ্যে কোনো লাবণ্যতা থাকবে না, মানে একটা শুষ্ক রুক্ষ একটা ত্বক হবে। এভাবে করে যখন আপনি করবেন শরীরের মধ্যে দেখবেন যে মনে হচ্ছে যেন চামড়া উঠতেছে আরকি, শুকায় গেছে সবকিছু এরকম। তারপর হচ্ছে আপনার পরিপাক মানে হজমের সমস্যা হবে। পেটে পুটপুট এগুলো এরকম করবে আরকি। বিভিন্ন প্রবলেম হইতে পারে। জয়েন্ট, আপনার শরীরে যে বিভিন্ন জয়েন্ট আছে, হাতের জয়েন্ট, বিভিন্ন জয়েন্ট, এই জয়েন্ট গুলো আছে ব্যথা করবে। অনেক বেশি অস্বাভাবিক ব্যথা করবে, খারাপ লাগবে। তারপরে হচ্ছে আপনার অ্যালার্জেটিক একটা ভাব আসবে শরীরে। শরীরে যে চুলকানি, অ্যালার্জি এই টাইপের একটা ভাব চলে আসবে। অ্যালার্জেটিক একটা সমস্যা হবে। ক্লান্তি বা অবসাদ লাগবে আপনার। মনে হবে যে খুব ক্লান্ত লাগতেছে নিজের কাছে। জীবনী শক্তি পাবেন না। হাঁটা, চলাফেরার জীবনী মানে যে শক্তিটা সেটা মনে হচ্ছে যেন কমে যাবে দিন, দিন এরকম একটা অবস্থা হবে। তারপরে হচ্ছে কোলেস্টেরলের যে প্রবলেম, সেই কোলেস্টেরলটাও সমস্যা হতে পারে, ঠিক আছে? কিডনির সমস্যা। আপনার পানিটা যদি ঠিকমতো পান না করেন, আপনার শরীরের যে বর্জ্য পদার্থগুলা কিডনি ছাঁকন যন্ত্রের মাধ্যমে বের করে দেয়, সেই জিনিসটা কিন্তু হবে না। প্রস্রাব কম হবে, ঠিক আছে? এজন্য কিডনির প্রবলেম হবে। আপনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য হবে। কোষ্ঠকাঠিন্যটা তো আমরা বুঝি। সোজা বাংলা কথা যদি বলি তাহলে কষা। মানে আপনার টয়লেট ঠিক মতো হবে না। টয়লেটটা একদম শক্ত হয়ে যাবে, তরল হবে না। পায়খানাটা ঠিক মতো হবে না। পায়খানাটা যখন আপনার শরীরের বর্জ্যটা শরীর থেকে বের হইতে না পারবে ঠিক মতো, তখনই কিন্তু আপনার পেটের বিভিন্ন ধরনের রোগবালাই এসব জিনিস কিন্তু আপনার দেখা দিবে, ঠিক আছে? কাজেই পানিটা এমন একটা জিনিস, এমন একটা উপাদান যেটা আপনাকে নিয়মিত পরিমাণ মতো খেতেই হবে। আমরা কিন্তু সবাই জানি যে একজন শিশু বাচ্চার কতটুকু পানি পান করা দরকার, মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক কার কতটুকু পানি পান করা দরকার, নারী পুরুষ এগুলো কিন্তু সবাই আমরা মোটামুটি জানি, এটা আমাদের জানা। তো এই পানিটা কিন্তু খুবই জরুরি আমাদের মানবদেহের জন্য। কাজেই যারা ঠিকমতো কাজের চাপ, অনেক সময় সংসারের বিভিন্ন টেনশন, বিভিন্ন কিছুর কারণে পানি খেতে মনে থাকে না। পানিটা ঠিকমতো আপনাদের পান করতে মনে থাকে না। তারা কিন্তু নিয়ম করে পানি পান করবেন। এই যে গরমের সিজন আসতেছে, শীত শেষে, এখন কিন্তু শরীরের প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হবে, পানি পান করতে হবে বেশি, বেশি। কাজেই পানিটা ঠিকমতো পান করবেন। কারণ পানি পান না করলে কি প্রবলেম হইতে পারে ঠিকমতো, এটা তো শুনলেনই আমার আলোচনা থেকে। তো আমার আলোচনা থেকে যদি শুনে আপনাদের একটু হলেও উপকারে আসে, ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং যারা পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার পেজটি ফলো দিয়ে, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।